নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের মোহাম্মদপুরে নির্বাচনী প্রচারের ঝড় তুলতে ব্যস্ত পদ্ম শিবিরের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গে মঞ্চে দাঁড়িয়ে একরাশ নিলেন। তৃণমূলের আমলে বেকারত্ব বেড়েছে, এমনটাই অভিযোগ করেছেন অভিজিৎ গাঙ্গুলি। এই মমতা নতজানু হয়ে বুঝতে পারে যে মানুষের আন্দোলনের সামনে তার এই দুর্নীতি, তার এই চুরি খ্যাঁচামি নস্যাৎ হয়ে গেছে। আর যদি এখানে বিজেপি 25টা বা তার বেশি সিট পায়, অনেকে বলছেন বিজেপি, অনেক সাংবাদিক বলছেন বিজেপি 23টা সিট পাবে। আমি মনে করি অনেক বেশি সিট বিজেপি পাবে। 23 যদি 23ও পায় তাহলেও জানবেন যে এই সরকার, এই তৃণমূল সরকারের বৈধতা আর নেই। তারা আর সরকার চালানোর যোগ্যতা নেই, যোগ্যতা হারিয়েছে, মানুষের সমর্থন হারিয়েছে। ফলে এই তৃণমূল সরকারের পদত্যাগ করা উচিত। সে করবে না, তারা তো চীনের যোগের মতো ক্ষমতায় থেকে, যেখানে যেমন শকুনের চোখ ভাগাড়ে থাকে, এই তৃণমূলের চোখ হচ্ছে কোথা থেকে টাকা কামানো যায়, কোনো উন্নয়নের ব্যবস্থা না করে কোথা থেকে টাকা কামানো যায় সেই কাজ করা। সেই জন্য তারা আরও কিছু থাকার চেষ্টা করবে। তবে আমার ধারণা বেশি দিন পারবে না যদি বিজেপি এখান থেকে বেশি সিট পায়। তো আমি আপনাদের কাছে আবেদন করব, আপনারা শিক্ষা দুর্নীতি, খাদ্য দুর্নীতি, দুজন মন্ত্রীর জেলে থাকা, এসব আপনারা জানেন। অকারণ দুজন মন্ত্রীকে ইডি ধরে জেলে পাঠালো কেন, তাই না? তারা আজও বেল পাচ্ছেন না, পড়ে আছেন। 2 বছর হয়ে গেছে শিক্ষামন্ত্রী, 6-8 মাস হয়ে গেছে খাদ্যমন্ত্রী। তো আপনারা দেখবেন যে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে কখনো ঘটেনি, যে দুজন সিটিং ক্যাবিনেট মিনিস্টার মন্ত্রী থাকা অবস্থায় গ্রেপ্তার হয়ে জেলে চলে গেছে। পশ্চিমবঙ্গের মুখে চুনকালি লাগানোর পক্ষে এটা যথেষ্ট। এই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মান সম্মান বলতে কিছু বোঝেন না, শুধু বোঝেন নিজের ভাইপোকে। এই ভাইপোটি আরেকটি চোর। সে কোটি কোটি টাকা বিভিন্ন রকমভাবে কামায় এবং তারপর ভোটের খাতা হিসেব দেয় যে তার নাকি কোনো টাকাই প্রায় নেই। তো এই ভিখিরিটিকে আর দরকার নেই, আমাদের এই ভিখিরিটিকে তাড়িয়ে দেবে। তো আজ আর বেশি কথা বলবো না, রোদ্দুর উঠেছে। আজ আর বেশি কথা বলবো না। আমি আপনাদের কাছে আমার প্রণাম জানিয়ে এবং আবার একবার আবেদন জানিয়ে যে আপনারা আপনাদের চেনা পরিচিত বন্ধুবান্ধব যারা বাইরে থাকে তাদেরকে অন্তত একটা ফোন করে অনুরোধ করবেন যে বিজেপিকে ভোট দিতে, আর আপনাদের ভোট বিজেপিকে দেবেন। সকাল সকাল ভোট দেবেন। এবারে যারা দুষ্কৃতকারী তাদের পক্ষে কিছু করা সম্ভব হবে বলে মনে হয় না। যা যদি তারা করতে চায়, সেই ঝুঁকি যদি তারা নিতে চায়, সম্ভবত তারা বাড়ি ফিরবে না, বা বাড়ি ফিরলেও 10 দিন বাদে হসপিটাল হয়ে পড়বে। প্রতিটা বুথে 6 জন করে, অন্তত 6 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। সুতরাং আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা নিঃসন্দেহে অকুত ভয় যাবেন ভোট দিতে এবং ভোট দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার প্রণাম নিন। সোনাচূড়ায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে গেলে বাধা দেয় বিজেপি, তাদের মারধর করা হয় বলে অভিযোগ। তার প্রতিবাদে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের ছাত্র পরিষদ। পরে জেলা নির্বাচন কমিটির অবজারভার রাজীব ব্যানার্জির বিক্ষোভকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে নেওয়া হয়। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।